আধুনিক ছাপাখানার কল্যাণে পবিত্র কোরআন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। তবে প্রযুক্তির এই যুগেও হারিয়ে যায়নি হাতে লেখার প্রাচীন ক্যালিগ্রাফি শিল্প। নানা প্রতিকূলতার মাঝেও যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে ইসলামিক ঐতিহ্যকে পরম মমতায় বাঁচিয়ে রেখেছেন এক ক্যালিগ্রাফার। ইয়েমেনের রাজধানী সানার একটি সাধারণ ঘর। পরম ধৈর্য আর গভীর মনোযোগে কালির দোয়াতে কলম ডুবাচ্ছেন আলী কাশিম। প্রতিটি অক্ষরের বাঁকে ফুটিয়ে তুলছেন নান্দনিকতা। ছাপাখানার এই যুগেও কাশিম নিজ হাতে লিখে চলেছেন পবিত্র কোরআনের ক্যালিগ্রাফি। সাধারণ লেখার চেয়ে পবিত্র এই গ্রন্থের লিপিশৈলী যে সম্পূর্ণ আলাদা তা মনে করিয়ে দিলেন এই শিল্পী। পবিত্র কোরআনের আয়াত নিয়ে কাজ করার অনুভূতি সম্পূর্ণ আলাদা। এটি অন্য যে কোনো সাধারণ লেখার মতো নয়। এখানে প্রতিটা সূরা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং আয়াতের মধ্যে নিখুঁত ভারসাম্য থাকতে হয়। প্রথম আয়াতের শুরু থেকে শেষ আয়াত পর্যন্ত প্রতিটি লাইনের মাপে সামঞ্জস্য রাখা জরুরি। এই শিল্প কেবল দক্ষতার নয়, বরং গভীর সাধনারও। ক্যালিগ্রাফির জন্য কাশিম ব্যবহার করেন বিশেষভাবে তৈরি কাগজ। আধুনিক এই কাগজের বৈশিষ্ট্য হলো এর এক পৃষ্ঠায় লিখলে অপর পৃষ্ঠায় কালির কোনো ছাপ পড়ে না। দীর্ঘদিনের যুদ্ধ আর অর্থনৈতিক সংকটের মাঝেও ইয়েমেনে এই শিল্পের কদর কমেনি। তরুণ প্রজন্মকেও এই শিল্পে উদ্বুদ্ধ করতে কাজ করছেন স্থানীয় প্রশিক্ষকরা। একজন শিল্পী শুরু থেকেই স্বপ্ন দেখেন নিজের হাতে কোরআনের একটি পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি তৈরি করার। ক্যালিগ্রাফির চর্চা এবং একে ধরে রাখার মূল ভিত্তিটাই হলো এই ইচ্ছাশক্তি। ইতিহাসের প্রতিটি ক্যালিগ্রাফারের জন্য এটি সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং স্বপ্নের মতো বিষয়। প্রযুক্তির ছোঁয়ায় অনেক কিছুই বদলে গেছে, তবে শত বছরের পুরনো ঐতিহ্যকে নিজের তুলির আঁচড়ে ভালোবেসে টিকিয়ে রেখেছেন আলী কাশিমের মতো গুণী শিল্পীরা।